নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে গোস্বামী উমাপ্রসন্ন মুখোপাধ্যায়কে কিভাবে দর্শন করিয়েছিলেন চিন্ময়ী কালীর। উমাপ্রসন্ন মুখোপাধ্যায় নামে এক ব্রাহ্মণ যুবক বিহারের মুঙ্গেরে এক বড় ডাক্তারখানাতে চাকরি করেন। তিনি গৃহস্থ মানুষ, জন্মান্তর নিয়ে নানা প্রশ্ন তার মনে। তাই সুযোগ পেলেই তিনি তীর্থে তীর্থে ঘুরে সাধুসঙ্গ করেন। ভালো সাধু বুঝতে পারলে তার কাছে জানতে চান জন্মান্তর বিষয়ে। কখনো আবার জিজ্ঞাসা করেন কর্মফল বলে আদৌ কিছু আছে কি না। কিন্তু কারো কথাতেই তার আর মন ভরে না। তাই তিনি ঠিক করলেন একবার কাশী যাবেন। শুনেছেন সেই শিবস্থানে বহু উচ্চস্তরের মহাত্মারা অবস্থান করেন। কোনো সাধক আবার সাধনার জন্য কাশীতে কয়েকদিন থেকে কার্যসিদ্ধি করে ফিরে যান। তিনি কাশীর তৈলঙ্গস্বামীর সম্বন্ধেও অনেক কথা শুনেছেন। লোকে তার সম্বন্ধে অনেক কথা বলে। তিনি নাকি কাশীর ঘণ্টার পর ঘণ্টা কাশীর গঙ্গায় চিত হয়ে ভেসে বেড়ান, আবার নিমেষেই অদৃশ্য হয়ে যান। লোকে তাকে বলেন সচল শিব। 200 বছর পেরিয়ে যাওয়া সাধক এখনও নাকি অনেক অলৌকিক কাণ্ড দেখান। মহাযোগী ত্রৈলঙ্গস্বামী অনেক অলৌকিক শক্তির পরিচয় পাওয়া যায়। তিনি এক সুবিশাল মহাবিস্ময়কর শিবলিঙ্গ গঙ্গাগর্ভ থেকে একাই তুলে পঞ্চগঙ্গা ঘাটের উঁচু উঁচু সিঁড়ি দিয়ে উঠে তার আশ্রমে এনে প্রতিষ্ঠা করলেন। শত শত মানুষের পক্ষে যা সম্ভব ছিল না, তা আধ্যাত্মিক শক্তির অধীশ্বর মহাযোগী ত্রৈলঙ্গস্বামী একাই 2 হাতে তুলে নিয়ে পঞ্চগঙ্গার ঘাটে তার আশ্রমে প্রতিষ্ঠা করলেন। শিবলিঙ্গটি উচ্চতায় 6 ফুট থেকে প্রস্থে 5 ফুট, ওজন কয়েক টন। কৃষ্ণবর্ণের বিরাট আকার শিবলিঙ্গটি দেখতে খুবই সুন্দর। তাছাড়া ত্রৈলঙ্গস্বামীর আশ্রমে আছে তারই প্রতিষ্ঠিত উপাস্য দেবী দক্ষিণাকালীর এক অপূর্ব মূর্তি। পাথরের তৈরি এই মূর্তিটি অনেক অলৌকিক লীলা করেন। ডাক্তারখানায় বসে উমাপ্রসন্ন রোগীদের কাছ থেকে এইসব খবর জেনে মহাযোগী ত্রৈলঙ্গস্বামীকে দেখার জন্য খুবই উৎসাহিত হলেন। তারপর একদিন সত্যি তিনি 3 মাসের ছুটি নিয়ে বাক্সপ্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়লেন কাশীর উদ্দেশ্যে। মুঙ্গের স্কুলের শিক্ষক ছিলেন সুরেন্দ্রনাথ বাবু। তিনি তাকে নারদঘাটের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। 1287 সনের অঘ্রাণ মাস। কাশীতে শীত তখন বেশ জাঁকিয়ে বসেছে। উমাচরণ কাশী এসে প্রথমেই সমস্ত দেবদেবীর মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন ও গঙ্গা স্নান করে নিলেন। তারপর একদিন পঞ্চগঙ্গা ঘাটের ওপর অবস্থিত বিন্দুমাধব ও ত্রৈলঙ্গস্বামীর দর্শনে এলেন। সুরেন্দ্রনাথ বাবুর বাড়ি দেখাশোনা করেন রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। বহুদিন তিনি কাশীতে আছেন। তাকে ত্রৈলঙ্গস্বামীর কথা জিজ্ঞেস করলে তিনি জানালেন, উনি তো পুরোই পাগল, জাত বিচার নেই, কারো সঙ্গে বিশেষ কথা বলেন না, উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান, গরমকালে বালির চড়াতে শুয়ে থাকেন, শীতের মধ্যেও মা গঙ্গার জলের ওপর ভেসে থাকেন। লোকে ওকে কুম্ভক যোগী বলে। রামচন্দ্রের কথায় নিরাশ না হয়ে একদিন ভোর সকালবেলা উমাপ্রসন্ন স্নান করে ত্রৈলঙ্গস্বামীকে দর্শন করতে এলেন। সুযোগ পেলে যে কথাগুলি জানার ইচ্ছা রয়েছে সেগুলো স্বামীজিকে জিজ্ঞেস করবেন। স্বামীজির সেবক হলেন মঙ্গলদাস ঠাকুর। তিনি সর্বক্ষণ ত্রৈলঙ্গস্বামীকে দেখাশোনা করেন। উমাপ্রসন্ন স্বামীজির কাছে বসা মাত্রই মঙ্গলদাস আঙুলের সংকেত করে চলে যেতে বললেন। পরদিন গেলে একই রকম আচরণ করলেন। উমাপ্রসন্ন কিন্তু সেবকের কথায় সেদিন আর নড়লেন না। তখন স্বামীজি নির্দেশ করলেন বের করে দেওয়ার জন্য। সেদিন তিনি লজ্জা অপমান নিয়ে বাসায় ফিরে এলেন। তবে পরের দিন একইভাবে হাজির হয়ে মঙ্গল ঠাকুরকে ধরে বললেন,
বাবার সঙ্গে একটু কথা বলার ব্যবস্থা করে দেওয়ার। তিনি বললেন, আমি কি করব বলুন, বাবাই তো অনুমতি দিচ্ছেন না। বাবার আদেশ আমাকে পালন করতেই হবে, এটা যে বাবার নির্দেশ। সেদিন দু একজন সাধুও গলা ধাক্কা খেয়ে চলে গেলেন। উমাচরণও সেসব লক্ষ্য করে আর সেখানে না দাঁড়িয়ে ভয় পেয়ে চলে গেলেন। 12 দিন চেষ্টার পর একদিন বসার অনুমতি চেয়ে তিনি কেঁদে ফেললেন। স্বামীজি মঙ্গল ঠাকুরকে ইঙ্গিত করে নির্দেশ দিলেন, আজ চলে যাক, কাল সকালবেলা আসতে বল। পরদিন স্নান সেরে উমাপ্রসন্ন হাজির হলেন আশ্রমে। সেদিন মহাত্মার পায়ে হাত দিয়ে প্রণাম করার সুযোগ পেলেন। সেবক গেরিমাটি আর এক ফোঁটা জল এনে বললেন, বাবা, আপনাকে গেরিমাটি ঘষতে বলেছেন। সকাল সন্ধ্যা আশ্রমে যান আর স্বামীজির নির্দেশে গেরিমাটি ঘষে চলে আসেন। কোনো কথা বলার সুযোগ হয় না। এইভাবে আরও 15 দিন অতিবাহিত হলো। দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার কাশীবাসের 28 দিন কাটল। 29 দিনের দিন সেবককে সংকেত করে ত্রৈলঙ্গস্বামী জানতে চাইলেন দেবনাগরী পড়তে পারে কিনা। উমাপ্রসন্ন দেবনাগরী পড়তে পারে জানালে স্বামীজি তার বসার বেদির তল থেকে এক তাড়া শ্লোক বের করে উমাপ্রসন্নকে দিলেন। চলতে থাকলো উমাচরণের শ্লোক পাঠ। 30 দিনের দিন সকালে আশ্রমে পৌঁছলে স্বামীজি সাধন প্রকোষ্ঠে তাকে ডেকে নিলেন। সেখানে একটি আসন আগের থেকেই পাতা ছিল। প্রদীপ জ্বলছে। স্বামীজি মৌনী ভঙ্গ করে বললেন, তুমি যে বিষয় নিয়ে আমার কাছে এসেছো তাতে কোনো সংশয় নেই। মানুষ পুনর্জন্ম, বর্তমান, ভবিষ্যৎ এই তিনের সংবাদ সহজে পেতে পারে যদি সাধনা দ্বারা এগোয়। উমাপ্রসন্ন অবাক হলেন, মহাত্মা কী করে টের পেলেন তার সংশয়ের কথা। স্বামীজি গড়গড়িয়ে বলে যাচ্ছেন তার নাম, বাবার নাম, এমনকি উমাপ্রসন্নের সমস্ত ঠিকুজি। শেষমেশ তিনি বললেন, পূর্বজন্মের সুকৃতি গুণেই তুমি কাশীতে এসেছো। তুমি আজ বাসায় যাও, কাল আবার এই সময়েই এসো, তোমার দীক্ষার ব্যবস্থা করব। দীক্ষা প্রাপ্তির পরে একদিন গুরুদেবের প্রকোষ্ঠে গিয়ে উমাপ্রসন্ন জিজ্ঞেস করলেন গুরুকে, সত্য সত্যই কি ঈশ্বরের দর্শন পাওয়া যায়? তিনি বললেন, সাধনা আর গুরুর কৃপায় সব পাওয়া যায়, তুমি কি দেখতে চাও? জানালেন উমাপ্রসন্ন। স্বামীজি তাকে বললেন, কালকে এসো। পরদিন উমাপ্রসন্ন আশ্রমে এসে ত্রৈলঙ্গস্বামীকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, বাবা, পাথরের কালী মূর্তি কি সত্যি কথা বলে, নড়াচড়া করে? তা শুনে মহাত্মা ত্রৈলঙ্গস্বামী উমাপ্রসন্নকে জিজ্ঞাসা করলেন, মাকে কি তুমি এখানে দেখতে চাও? স্বামীর কথায় উমাপ্রসন্ন রাজি হলে তাকে পাশের ঘরে, যেখানে মা কালী অধিষ্ঠিত আছেন, সেখানে গিয়ে তার ইষ্ট দেবীকে দেখে আসতে বললেন। সেই ঘরে গিয়ে উমাপ্রসন্ন স্তম্ভিত হয়ে দেখলেন বেদির ওপর নিত্য পূজিত মা কালীর পাথরের মূর্তিটি নেই। পূজা বেদি শূন্য। তিনি মহাবিস্ময়ে এসে বললেন যে মা কালীর মূর্তিটি বেদিতে নেই। ত্রৈলঙ্গস্বামী তা শুনে মৃদু হাসলেন। একটু পরেই সিদ্ধ মাতৃসাধক বললেন, काली माई आती है, तुम काली माई की चरण छू के आशीर्वाद लेना। অর্থাৎ মা কালী আসছেন, তুমি মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেবে। মহা সৌভাগ্যবান উমাপ্রসন্ন মুখোপাধ্যায় করুণাময় ত্রৈলঙ্গস্বামীর কথা শুনে আনন্দে অধীর হলেন। জগৎজননীকে শুধু দর্শনই নয়, স্পর্শ করা যাবে তার চরণ ধরে। এই অভাবিত অপ্রত্যাশিত সৌভাগ্যে ভক্তপ্রবর উমাপ্রসন্ন ব্যাকুল হৃদয়ে ত্রিলোক জননী মা কালীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। একটু পরে দেখলেন যে ত্রৈলঙ্গস্বামীর নিত্য আরাধিতা মা কালীর মূর্তিটি সচল হয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। মা কালীর সামনে দাঁড়াতেই মহাযোগী ত্রৈলঙ্গস্বামী সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর প্রিয় ভক্ত উমাচরণকে মায়ের চরণ পদ্ম স্পর্শ করে প্রণাম করতে বললেন।
মহা আনন্দে মহাবিস্ময়ের সঙ্গে উমাপ্রসন্ন মা কালীর চরণযুগল স্পর্শ করে প্রণাম করলেন। উমাপ্রসন্ন সবিস্ময়ে দেখলেন মায়ের চরণ পদ্ম ফুলের মতো কোমল এবং দিব্য সৌরভযুক্ত, অথচ মা কালীর সচল বিগ্রহ সম্পূর্ণ পাথরের। পরমানন্দে উমাপ্রসন্ন মুখোপাধ্যায় তাকিয়ে রইলেন মা কালীর বিগ্রহের দিকে। একটু পরেই ত্রৈলঙ্গ গোস্বামী মা কালীকে প্রণাম করে মাকে পূজাগৃহের বেদিতে অধিষ্ঠিতা হতে বললেন। মা মৃদু হেসে ধীরে ধীরে চলে গেলেন। তারপর ত্রৈলঙ্গ গোস্বামী তার প্রিয় ভক্ত উমাপ্রসন্নকে বললেন, একবারটি পূজাগৃহে গিয়ে দেখো তো মা সেখানে আছেন কি না। উমাপ্রসন্ন মাতৃমন্দিরে গিয়ে দেখলেন মা কালীর পাথুরে মূর্তিটি বেদির ওপর যথারীতি অধিষ্ঠিতা হয়ে আছেন, অথচ মিনিট কয়েক আগেই তিনি সচল হয়ে ত্রৈলঙ্গ গোস্বামী ও তার সামনে এসে দাঁড়িয়েছিলেন। সে সময় তিনি নিজে স্পর্শ করে দেখেছেন মা কালীর পাথরের চরণযুগল ফুলের চেয়েও নরম তুলতুলে। উমাপ্রসন্ন মুখোপাধ্যায় সজল নয়নে মা কালীকে প্রণাম করে ত্রৈলঙ্গ গোস্বামীকে এসে বললেন, বাবা, মা কালীর বিগ্রহ পূজাবেদিতে অধিষ্ঠিতা রয়েছেন। বাবা, ওই অলৌকিক ব্যাপার কি করে সম্ভব হলো? মহাযোগী ত্রৈলঙ্গ গোস্বামী বললেন, শরণাগত সন্তানের বিশুদ্ধ ভক্তি ও ভালোবাসা এবং একান্ত সাধনায় জগজ্জননীর পাথরের মূর্তিও সচল ও সজীব হয়ে ওঠেন। রাত হচ্ছে। স্বামীজি আর কথা না বাড়িয়ে বেদিঘরের দিকে এগিয়ে গেলেন। যেতে যেতে তার নবীন শিষ্য উমাপ্রসন্নকে বলে গেলেন, কাল সকালে একসঙ্গে মণিকর্ণিকায় স্নান করতে যাব। কাশীর চলন্ত শিব শ্রী শ্রী ত্রৈলঙ্গ গোস্বামী কাশীর এক স্বঘোষিত গুরুর চেলা তাকে ক্ষীর বলে আফিম মেশানো চুন গোলা জল খাইয়ে দিয়েছিল। স্বামীজি তো তা খেয়ে চুন এক কান দিয়ে আর আফিম অপর কান দিয়ে আলাদাভাবে বের করে দেন, এমনই তার ক্ষমতা। এরকম অলৌকিক কাণ্ড অনেকবারই তিনি ঘটিয়েছেন। কথিত বহুবার ত্রৈলঙ্গ গোস্বামী বিষ খেয়ে হজম করে ফেলেছেন। স্বল্পাহারী হয়েও তিনি বিশাল বপুর অধিকারী ছিলেন। কদাচিৎ তিনি খাদ্যদ্রব্য মুখে তুলতেন, তবুও তার ওজন ছিল 140 কেজি। ত্রৈলঙ্গ গোস্বামী নিজের অলৌকিক ক্ষমতার গুণে একবার এক রাজাকে উচিত শিক্ষা দিয়েছিলেন। রাজা সদলবলে নৌকা বিহারে বেরিয়ে কাশীতে এসে উপস্থিত হয়েছেন। ত্রৈলঙ্গ গোস্বামী নিত্যদিনের মতো সেদিনও গঙ্গায় মরার মতো ভাসছেন। রাজা ভাবলেন জল সমাধি হওয়া কোনো মৃতদেহ। তার পার্শ্বচরেরা ভুল ভাঙিয়ে জানায় উনি এক শক্তিধর সন্ন্যাসী, দিনমান এভাবেই জলে ভেসে থাকেন। কিন্তু রাজা তাদের কথা বিশ্বাস না করায় তার কৌতূহল নিবারণের জন্য সন্ন্যাসীকে বজরায় ডেকে আনা হয়। ত্রৈলঙ্গ গোস্বামী রাজার কোমরে বড় তরবারি দেখতে পেয়ে কৌতূহলী সেটি দেখতে চান। চোখে মুখে প্রবল অহমিকার বিচ্ছুরণ ঘটিয়ে রাজা জানান, যুদ্ধে প্রভূত পরাক্রমের জন্য ইংরেজরা তাকে ওই তরবারিটি উপঢৌকন দিয়েছে। ত্রৈলঙ্গ গোস্বামী সেই তরবারি হাতে নিয়ে ছুঁড়ে ফেললেন একদম মাঝ গঙ্গায়। কপাল চাপড়ে হায় হায় করে উঠলেন রাজা। ত্রৈলঙ্গ গোস্বামীকে তীব্র ভাষায় তিরস্কার করেন রাজা। স্বামীজি তখন গঙ্গায় ঝাঁপ দিয়ে জলের গভীর থেকে তুলে আনেন ওই একই রকম দেখতে দুটি তরবারি। তারপর রাজাকে জিজ্ঞেস করলেন, কোনটা তোমার, চিনতে পারছো? স্বভাবতই রাজার তখন ভিড়মি খাওয়ার মতো অবস্থা। যেটি রাজার সেটি তাকে দিয়ে অন্যটা জলে ভাসিয়ে দিলেন। এই দৃশ্য দেখে রাজা প্রকৃতই চমৎকৃত হয়ে তার ভক্ত হলেন। একবার কাশীর রানীমাকেও তিনি উচিত শিক্ষা দিয়েছিলেন। পালকি বিহারে গঙ্গার ঘাটে যাচ্ছিলেন রানীমা, আগে আগে চলছিলেন পাহারাদারেরা। রানীমার পথে চলে আসায় এক গরিব মানুষকে পাহারাদারেরা আঘাত করেন। সেই আঘাতে দরদর করে বেরোতে থাকে। এই দৃশ্য দেখে স্বামীজি ঠিক থাকতে পারেন। তিনি শটান গিয়ে হাজির হন রানীমা স্নানের ঘাটে। পাহারাদাররা
পুলিশে দেন ত্রৈলঙ্গ স্বামীকে, কিন্তু লোহার শিকল হাতকড়া পরাতে পারেনি মহাপুরুষকে। তা দেখে সেই দিনই রানীমা নিজের ভুল বুঝতে পারেন। স্বামীজির কাছে ক্ষমা চেয়ে স্বামীর আরোগ্য লাভের প্রার্থনা জানান। রানীমা বাড়ি ফিরে দেখেন শয্যাশায়ী স্বামী বিছানা ছেড়ে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। ত্রৈলঙ্গ স্বামী ছিলেন মা অন্ত প্রাণ। বৈরাগ্য স্বভাবজাত হলেও মায়ের জন্য ইচ্ছা থাকলেও সংসার ছাড়তে পারেননি। 1669 সালে মায়ের মৃত্যুর পর সংসার ত্যাগ করে শ্মশানবাসী হন। বহু তীর্থ ঘুরে নর্মদা পরিক্রমাও করেন। সেখানেই গুরু ভগীরথ স্বামীর অনুগ্রহ লাভ করেন। 1737 সালে কাশীতে আসেন। ইতিহাস গবেষক জি.এন. পুরন্দর জানিয়েছেন 280 বছর বেঁচেছিলেন ত্রৈলঙ্গ স্বামী। বিজ্ঞান আজও তার দীর্ঘায়ুর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তবে তিনি যে অষ্টসিদ্ধির অধিকারী ছিলেন তা বাংলার অনেক সাধকই মুক্তকণ্ঠে স্বীকার করে নিয়েছেন। লোকনাথ ব্রহ্মচারী, রামকৃষ্ণ পরমহংস, স্বামী অভেদানন্দ, স্বামী বিবেকানন্দ, বামাখ্যাপা, বিজয়কৃষ্ণ গোস্বামী সবাই এক বাক্যে ত্রৈলঙ্গ স্বামীর আধ্যাত্মিক শক্তি মেনে নিয়েছিলেন। রামকৃষ্ণদেবের মতে উনি ছিলেন সত্যিকারের পরমহংস। জানা যায় রামকৃষ্ণদেবকে একটি নস্যির কৌটো উপহার দিয়েছিলেন স্বামীজি। তাতে নাকি ভবতারিণী মায়ের সিঁদুর রাখবেন বলে জানিয়েছিলেন ঠাকুর। এহেন মহান সাধকের তিরোধান পর্বও ছিল অলৌকিকতাময় মোড়া। জানা যায় ত্রৈলঙ্গ স্বামী নিজের মৃত্যুর দিনক্ষণ অনেক আগেই বলে দিয়েছিলেন এবং তা ছিল একেবারেই নির্ভুল। দশনামী সম্প্রদায়ের নিয়ম মেনে স্বামীজির দেহ একটি কাঠের বাক্সে ভরে পাথর চাপিয়ে জল সমাধি দেওয়া হয়েছিল। কাতারে কাতারে মানুষ গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছিলেন মহাসাধককে শেষ বিদায় জানাতে। এই সময় কাঠের বাক্স থেকে একটি উজ্জ্বল জ্যোতিপ্রভা নির্গত হয়। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসবার জন্য এবং আপনাদের সময় দেবার জন্য। আবার শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বে।